নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। শেষ হলো মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভার নির্বাচন এবং বিকেল 5টা পর্যন্ত মহারাষ্ট্রে ভোট পড়ল 58.22%। 2019-এর তুলনায় 4% বেশি ভোট পড়ল সেখানে। অন্যদিকে ঝাড়খণ্ডে ভোট পড়ল 68%, যা 2019 সালেও একই ছিল। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ভোট গ্রহণ শেষে দুই রাজ্যের এক্সিট পোলেই গেরুয়া ঝড়ের ইঙ্গিত। ঝাড়খণ্ডে 45-এর উপর আসন পেতে পারে এনডিএ। মহারাষ্ট্রে 150-এর বেশি আসন পাওয়ার ইঙ্গিত মহাদুদি জোটের, যদিও বুথ ফেরত সমীক্ষা নিয়ে চিন্তিত নয় কংগ্রেস। ভালো চলছিল না রাজ্যের আইটিআই গুলো, তাই টাটার সঙ্গে চুক্তি, জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। টাটার আগমনে রাজ্যের শিল্পায়নের অগ্রগতি হবে বলেই আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। টাটা গোষ্ঠী হাল ধরলে রাজ্যের শিক্ষার্থীদের মধ্যে আইটিআই নিয়ে আগ্রহ বাড়বে বলেই মনে করেন মানিক সাহা। বামপন্থীরা সর্বদাই মিথ্যেবাদী হয়, তাই তারা দেশব্যাপী অপ্রাসঙ্গিক মন্তব্য রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসের। এদিন বামপন্থীদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে সমাজ মাধ্যমে পোস্ট করে এই কথাই লেখেন সুধাংশু। আগামী 25শে নভেম্বর থেকে বেকরি, পাউরুটি, কেক, বিস্কিট, কুকিজ এবং বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি পেতে চলেছে। বুধবার আগরতলার প্রেস ক্লাবে টিবি এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন থেকে একথাই জানানো হয়। সঙ্গে জানানো হয়েছে আগামী দুদিন কারখানা বন্ধ রাখা হবে এবং পুরনো স্টক শেষ হওয়ার পরেই দ্রব্যমূল্য বৃদ্ধি করা হবে। ময়দা, চিনি, শ্রমিকের মজুরি অত্যাধিক হারে বৃদ্ধি পাওয়ার কারণেই বেকারির জিনিসের দাম বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে। রাজ্যের বীর সন্তান শহীদ শুভঙ্কর ভৌমিকের মৃতদেহ এসে পৌঁছল আগরতলা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নেল্লু সহ অন্যান্যরা। সমবায় দপ্তর এবং সমবায় ইউনিয়নের যৌথ উদ্যোগে 71তম অখিল ভারত সমবায় সপ্তাহ 2024 উদযাপন উপলক্ষে এদিন কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে 59 জেলাভিত্তিক এক আলোচনা চক্র অনুষ্ঠিত হলো। প্রদীপ প্রজ্বলন করে জেলাভিত্তিক এই আলোচনা চক্রের উদ্বোধন করে সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী রিঙ্কু রায়। মন্ত্রী ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 59 জেলা পরিষদের সভাধিপতি অমরেন্দু দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায়, জেলা শাসক দিলীপ কুমার চাকমা সহ অন্যান্যরা। দক্ষিণ ত্রিপুরার এলাকাবাসীর হয়ে বিলোনিয়া রেল স্টেশনে এক্সপ্রেস ট্রেন দাঁড়ানোর আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন কিছু মানুষ। মুখ্যমন্ত্রীর আশ্বাস, কেন্দ্রীয় রেলমন্ত্রীর সাথে এই বিষয়ে নিয়ে কথা বলবেন তিনি এবং অতি সত্বর বিলোনিয়াতে যাতে এক্সপ্রেস ট্রেন কিছু সময়ের জন্য হলে দাঁড়ায় তা সুনিশ্চিত করবেন তিনি। 7 দিন ব্যাপী প্রদেশ যুব মোর্চার উদ্যোগে নম যুব বাইক যাত্রা সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত। এদিন এই যাত্রার সূচনায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ অন্যান্যরা। সড়ক দুর্ঘটনায় স্বামীর পর মৃত্যু হল চিকিৎসাধীন অবস্থায় থাকা স্ত্রীর। জিবি হাসপাতালের বর্তমানে চিকিৎসাধীন তাদের কন্যা। 15 নভেম্বর খোয়াইয়ের মহাদেব টিলা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন তারা। বুধবার গোর্খা বস্তি স্থিত এআরডিডি দপ্তরের কনফারেন্স হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের টিভিএস গ্রেড 5 ভেটেরিনারি অফিসার পদে 67 জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মৎস্য তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। সঙ্গে ছিলেন সচিব ডক্টর নীরজ কুমার চঞ্চল সহ অন্যান্যরা।
কৈলাসহরের পুরাতন ডাক বাংলো থেকে রানগাউটি অবধি রাস্তার বেহাল অবস্থার কারণে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এর ফলে প্রতিদিন এই রাস্তায় ছোট বড় দুর্ঘটনা ঘটে চলেছে। যান চালক সহ এলাকাবাসীদের পক্ষ থেকে কয়েকবার স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে এবং মৌখিকভাবেও জানানোর পরেও রাস্তা সংস্কার করে দেওয়া হয়নি। এরই প্রতিবাদে বুধবার সকাল 10:30 থেকে কুবঝার এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন এলাকাবাসী। ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়। অবরোধ স্থলে কৈলাসহর থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী গিয়ে এলাকা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। যান দুর্ঘটনার যেন হিড়িক লেগেছে বিশালগড়ে। বুধবার বিকেলে বিশালগড় চুরিলাম এলাকায় বাইকের সঙ্গে গাড়ির সংঘর্ষে বাইকে থাকা গৌরাঙ্গ দেবনাথ এবং গুরুপদ দেবনাথ আহত হন। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায়। অপর যান দুর্ঘটনাটি ঘটে বিশালগড় সিপাহীজলা ফার্স্ট গেট সংলগ্ন সড়কে। আহত হন প্রণতি পাল এবং প্রিয়াংশু পাল নামে দুজন। দমকল বাহিনীর কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বিদ্যালয়ে উপস্থিতির হার কম থাকায় পরীক্ষায় বসতে দেওয়া হয়নি প্রায় 30 জন ছাত্রছাত্রীকে। ঘটনা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। বুধবার এই বিদ্যালয়ের উদ্যোগে ইতিবাচক সাড়া গোটা রাজ্যে। ফের জলসংকট শিলিগুড়িতে। আগামী 22 এবং 23 নভেম্বর শুক্রবার এবং শনিবার পুরসভা এলাকায় বন্ধ রাখা হবে বাড়ি বাড়ি পানীয় জলের সরবরাহ। মাস 6 আগেই দিন 4 পানীয় জলের সরবরাহ বন্ধ থাকায় জল কষ্টে হাহাকার করতে হয়েছিল শিলিগুড়িবাসীকে। বিকল্প ব্যবস্থা থাকলেও তাদের চেষ্টা মেটেনি অধিকাংশেরই। এবারও বিকল্প ব্যবস্থা থাকলেও একই সমস্যার মুখে পড়তে হবে বলেই মনে করছেন পুরো এলাকার বাসিন্দারা। প্যালেস্টাইনি ভূখণ্ড গাজা সফরে গিয়ে হামাসকে নির্মূল করার হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার মন্তব্য, হামাস আর কোনোদিন এই ভূখণ্ডে শাসন করতে পারবে না। লাড্ডু বিতর্কের পর এবার আমূল বদলে দিতে চলেছে অন্ধ্রের তিরুপতি মন্দিরে কাজের পদ্ধতি। ওই মন্দিরে আর কাজ করতে পারবেন না অহিন্দুরা। সোমবারই এই নিয়ে একটি প্রস্তাব পাশ করিয়েছে তিরুপতি মন্দিরের ট্রাস্টি সংস্থা। প্রস্তাবে বলা হয়েছে তিরুপতি মন্দিরে কর্মরত 300 জন অহিন্দুদের হয় অন্যত্র বদলি করে দিতে হবে, না হয় স্বেচ্ছাবসরে পাঠাতে হবে। দিল্লির হাওয়া খারাপ, মাত্রা ছাড়া দূষণ ঘুম কেড়েছে প্রশাসনের। কোথাও কোথাও বাতাসের গুণমান সূচক 500 ছুঁয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের একটা অংশকে বাড়ি থেকে কাজ করানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। 50% সরকারি কর্মচারী প্রতিদিন বাড়ি থেকে কাজ করবেন। বুধবার থেকেই বলবৎ হচ্ছে নয়া নিয়ম। খুব শীঘ্রই শেষ হতে পারে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ। সূত্রের খবর, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনায় বসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শোনা যাচ্ছে যুদ্ধ থামাতে বেশ কয়েকটি শর্ত রেখেছেন তিনি। তবে কি সেই শর্তগুলি, সেগুলো এখনো পরিষ্কার নয়। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে G20 শীর্ষ বৈঠক শেষে বুধবার গায়ানা পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দুদিন কাটিয়ে শুক্রবার দেশের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। ইতিমধ্যে গায়ানা এবং বার্বাডোস প্রশাসন ঘোষণা করেছে ভারতের প্রধানমন্ত্রীকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হবে। ব্রাজিলের G20 সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে কুর্নিশ জানালেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো। জয়শঙ্কর নিজের পরিচয় দিতেই প্রেসিডেন্ট প্রবোও একগাল হেসে বলেন, আমি আপনাকে চিনি, আপনি তো বিখ্যাত মানুষ। গত সপ্তাহে গ্রেফতার হয়েছে এনসিপি নেতা বাবা সিদ্দিকী খুনের অন্যতম মাস্টারমাইন্ড লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল। কিন্তু আমেরিকায় তার গ্রেফতারের কারণ খুনের অভিযোগ নয়, বেআইনি নথি নিয়ে মার্কিন মুলুকে প্রবেশের অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে ক্যালিফোর্নিয়ায়। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে তাকে প্রত্যর্পণের জন্য যতই অনুরোধ করুক ভারত সরকার, তেমনটা হওয়ার সম্ভাবনা নেই। মঙ্গলবারই হংকংয়ে 40-এর বেশি গণতন্ত্রকামী আন্দোলনকারীকে
শোনানো হয়েছে সর্বোচ্চ 10 বছরের সাজা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং গণতন্ত্রকামীদের দীর্ঘদিনের অভিযোগ, হংকংয়ে স্বশাসন শেষ করতে উদ্যত চীন, আর তাই ক্রমেই সেদেশের গণতন্ত্রের কণ্ঠে মজবুত হচ্ছে জিনপিং প্রশাসনের বজ্রমুষ্টি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপাল বোসের সম্পর্ক বরাবরই অম্লমধুর, কিন্তু রাজ্যপাল হিসেবে তার তৃতীয় বছরের শুরুতেই বাংলার রাজ্যপালের আশা নতুন আকাশ, নতুন পৃথিবী দেখবে তাদের সম্পর্ক। সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে রাজ্যপালের এহেন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বোসের আরো দাবি, বাংলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সম্পর্ক অনেক ভালো। দেশের মধ্যে এই রাজ্যেই যেন দুজনের মধ্যে শ্রেষ্ঠ সম্পর্কের নজির তৈরি হয়, তার চেষ্টাই তিনি করবেন। 6 বছর পর আবারও ঘরোয়া ক্রিকেট খেলবেন হার্দিক পান্ডিয়া। আইপিএল এর নিলামের আগেই টি-20 ক্রিকেট খেলবেন তিনি। সৈয়দ মুস্তাক আলী টি-20 প্রতিযোগিতায় বড়দার হয়ে খেলতে দেখা যাবে হার্দিককে। টেস্ট দলে তিনি দীর্ঘদিন ধরেই সুযোগ পান না, ফলে অস্ট্রেলিয়া সফরে সিনিয়র ক্রিকেটাররা ব্যস্ত থাকার সময় হার্দিক গা ঘামাবেন সাদা বলে ক্রিকেটে। এখন এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।